যারা পেশাব করতে বলছে আর পায়খানা বলছে বিড়ি খায়, কুত্তও তাকে দেখে ধিক্কার দেয়। কুত্তয় তুই কিসির মানুষ? আমি কুকুর হয়ে তাই কোনোদিন আগার সময় খাই রে, খাওয়ার সময় আগি নিয়ে, আর তুই মানুষ হইয়া খাইতে বলছে পায়খানা করিস, পায়খানা বলছে খাস, তুই কি? আল্লাহ কয় ও কি? আমি কয়ে দেই বালহুম আদাল্লু, ওগুলো চতুষ্পদ জন্তু কুত্তর সে খারাপ। বাথরুমের মধ্যে একজন বিড়ির ভাষা, বাথরুমের ভিতরে একজন বিড়ির ভাষা, ওখানে এলো কিনা? হুজুররা থুইছে কেন? এটা কি সুন্নত? এটা কি নবীর তরিকা? বাথরুমের ভিতরে বসবেন কিভাবে? হাদিসে পরিষ্কার আসছে, নবী পাকও বাথরুম করার সময় তো সতর খুলতেন। দুনিয়ার কোন জায়গা সতর খোলো না খোলো, কমপক্ষে স্ত্রীর কাছে যাওয়ার সময় আর পায়খানায় গেলে সতর খোলাই লাগবে, তো পরিমাণ মতো খোলো। কতটুক? দাঁড়ানো অবস্থায় লুঙ্গিটারে খুলো না, আস্তে আস্তে বসো, যতটুক প্রয়োজন ততটুক খোলো, বাকি হাঁটু ঘিরে রাখো, বাকি হাঁটু ঘিরে রাখো। এই কথাটা মনে করে যে আমি যে হালাতে আছি এই হালাতটা কে দেখে? পায়খানা অবস্থা কে দেখে? কে দেখে? তো লুঙ্গি ভরা থাকলি, পায়জামা ভরা থাকলি, কিন্তু টাইট যে প্যান্ট ভরছো, যা ভরে বসে পেশাব করা যায় না, তা ভরে তুমি এভাবে হাত বাকি এরিয়া, সে জায়গা যে পুরো খুলি থিয়ে বসা লাগে। এরপরে আইসে ইদানিং হাই কমেট। হাই কমেটের ভিতরে আমার তো মানে হাই কমেটের ভিতরে বাথরুম করে আমার তৃপ্তি হয় না। হাই কমেটে বাথরুম করলে যে নিচে যে আগে আগে একজন কিছু করি টরি দিয়ে যে ভাঙচুক বাধায় ছুঁয়ে গেছে, মারিয়ে দিলি তো সিটে তোমার ভাষা সব বেসবে। এরপরে ঘুম হাইয়ে পানি দিয়ে ভাষা ধুয়ে টুয়ে তারপরে কি যে কব, লজ্জা হচ্ছে। তাহলে বিয়ে করতে সময় লাগে, এবার বিয়ে করে তার বউ থুইয়ে এদিক ওদিক যায়, ওর পিছনে তো সময় দেওয়া লাগে। এরপরে তো 1 বছর পর প্রোডাকশন শুরু হয়ে গেছে, জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল, 1.5 বছর 2 বছর 3 বছর পরে একটা ফুটকি তালে রয়েছে। এই যে এত জাবেলা চাপাই দিয়ে আবার 24 ঘন্টা ইবাদত করতি, তোমার তো কথায় কাজে মিল পাচ্ছি না। বুঝছেন কথা? পেঁয়াজ বাচ্চা কি বাদে নাই? আমাদের দুনিয়ার পক্ষেও কোরআন শরীফের আয়াত আছে, আবার আল্লাহ ইবাদত করতে বলছে তাও আয়াত দিয়ে। এখন এই এই দ্বন্দ্বের মীমাংসা কি শুনবেন না? দরকার আছে? জ্ঞানজাম বাড়ছে কিনা? প্রতিদ্বন্দ্বী হয়েছে কিনা কথায়? হ্যাঁ, বিরোধ হয়ে গেছে কথা। এই বিরোধ কথার মীমাংসা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানতে চাইলাম। আল্লাহকে কোনো সমস্যা নাই, এই বিরোধের সমাধান হলো মাত্র 2টা কথার ভিতরে। তোমার 24 ঘন্টা যা কিছু করবা, এই যা কিছু করবা সবগুলোরে ইবাদত বানানোর একটা ব্যবস্থা আছে। ইবাদত মানেই খালি নামাজ, ইবাদত মানেই রোজা, ইবাদত মানেই তাহাজ্জুদ, ইবাদত মানেই জিকির, ইবাদত মানেই তাবলীগ, ইবাদত মানেই চরমোনাই, ইবাদত মানেই তিলাওয়াত, ইবাদত মানেই ইস্তিগফার ইনচার্জ, ইবাদত মানেই উমরা, ইবাদত মানেই হজ, ইবাদত মানেই যাকাত, ইবাদত মানেই কুরবানি, ইবাদত মানেই সদকা ফিতরা, ইবাদত মানেই খালি দাড়ি, ইবাদত মানেই টুপি, ইবাদত মানেই জুব্বা, ইবাদত মানেই পাগড়ি, ইবাদত মানেই দস্তরখান, ইবাদত মানেই ঢিলা কুলুক। এ না, ইবাদত মানে সবকিছু, অল এভরিথিং। পায়খানায় যাবি তাও ইবাদত, স্ত্রী নিয়ে রাত যাপন করবি তাও ইবাদত, খানা খাবি তাও ইবাদত, পিএস লাগাবি তাও ইবাদত, মেম্বারি করবি তাও ইবাদত, চেয়ারম্যানি করবি তাও ইবাদত, আইএবি এমএবি বিসিএস পাস করবি তাও ইবাদত। আরে যা কিছু করবি অল এভরিথিং ইবাদত, তাহলেই 24 ঘন্টা ইবাদত করা সম্ভব। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক এই জায়গায় রেমিশন দিয়ে দিয়েছে। আল্লাহ পাক মীমাংসা করে দিলেন, কয় কি 24 ঘন্টা সব কাজ তোমার ইবাদত হবে। এই ইবাদতের জন্য তোমারে বাংলাদেশ ছাড়িয়ে সুন্দরবনে যাইয়া অথবা আটলান্টিক মহাসাগর বঙ্গোপসাগরের স্তরের পর বসে ওই জায়গা সাধু সন্ন্যাসীর মতো বসে থাকতে আমি বলি নাই। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। আমি বলি না দুনিয়া সাইরে চলে যাও, আরে সন্ন্যাসিতা দুনিয়া ইসলামের ভিতরে নাই। আল্লাহ নবী বলে লা তাবাত্তুলা ফিল ইসলাম, সন্ন্যাসী পদ্ধতি ইসলাম গ্রহণ করে না। বিয়ে করবা, ছেলে মেয়ে পয়দা দিবা, খেত কামাই করবা, কামাই রোজগার করবা, চাকরি বাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, আত্মীয়তা ঠিক রাখবা, জেনারেল লেখাপড়া করবা, সব কিছু তুমি করবা, বৈধ আছে। তবে খেয়াল রাখবা, তবে খেয়াল রাখবা যে কাজটা করবো ওই কাজের ভিতরে 2টা দিক। একটা হলো মাতা কুমুর রাসূলু ফাখুযু, আল্লাহর নবী যেটা যেভাবে করতে বলে ওইটারে ওইভাবে করো। অমানাহা কুমানহু ফান্তাহু, যেটা যেভাবে ছাড়তে বলে সেইটারে সেইভাবে ছাইড়ে দাও। তাহলে ধরার গুলো নিয়মতান্ত্রিক ভাবে ধরা, আর ছাড়ার গুলোকে নিয়মতান্ত্রিক ভাবে ছাইড়ে দিলে দুনিয়ার যাহা কিছু করবেন সবগুলো ইবাদতে পরিণত হবে। বুঝা গেছে? একটু বোঝেন নাই কিছু? বুঝতে পারছেন?
একটা দুটো করে ধরাই দিই, পায়খানায় যাবেন কিভাবে? বদ্রা হাতের খানিক দূরিতে লুঙ্গির এক কোনা উঁচুতে ভাষা ভাই জুতি বেরোতে দৌড়ে চায় ছেলে মেয়ের মধ্যে দিয়ে। পায়খানার দরজা খোলা থাকলে দুই পা দিয়ে লাভ দিয়ে যে পড়বেন, পড়িয়ে মেরিয়ে দেবেন। পায়খানা হবে, যুবক আমার দিকটা খাও, পায়খানা হবে, ইবাদত হবে না। ওই পায়খানারে ইবাদত বানাও, বাইরে থাকতে একটা দোয়া পড়ো, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। 100 শহীদের সওয়াব। পায়খানার দুয়ারে যে বস্তা ভরে নাকি, পায়খানার দুয়ারে বস্তা ভরে নাকি, বাইরে থাকতে দোয়া পারেন? পারেন সবাই পারেন নাকি? বাইরে পায়খানার দোয়া কি? বাইরে থাকতে সিগারেট ধরাই ফেলানো, বিড়ি রেডি। হ্যাঁ, বাথরুমের ভিতরে বাম পাইতে ঢুকলে 100 শহীদের সওয়াব। কথা কয় না? পায়খানার মধ্যে কি পরিমাণ নাকি ইবাদত। আমি একদিন দূরে জিজ্ঞেস করছি, আমাদের তো ইসলামের ভিতরে সব জায়গায় ইবাদত আছে, এই যে বিশেষ করে দোয়া আছে সব জায়গায়, ঘাটে ঘাটে মোড়ে মোড়ে সব জায়গায় দোয়া আছে, আছে না? এই কথা কয়, স্ত্রীর সাথে মিলন করবেন ও জায়গায় একটা দোয়া আছে, আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন ওয়া জান্নিবিশ শায়াতিনা ফিমা রাযাকতানা। স্ত্রী মিলনের যাওয়ার আগে আপনি দোয়াটা পড়বেন, শয়তান ও জায়গায় যে শয়তানি করতে পারবে না। তাহলে দেখ কত জায়গায় দোয়া, পায়খানায় ঢুকার সময় দোয়া, বাইরে বেরোয় এসে দোয়া, শোয়ার সময় দোয়া, ঘুম থেকে উঠে দোয়া, ঘুমের ভিতরে খারাপ স্বপ্নে দেখলে সজাগ হয়ে গেলে সে জায়গায় একটা দোয়া, খানার শুরুতে দোয়া, মাঝে লাকাল হামদ লাকাল ওয়ালাকাল শুকর পড়া, লবণটার মুখে দিয়ে হানিয়াম মারিয়া পানি পান করে সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, খানা খাওয়ার শেষে বাড়ি খাইলে এক দোয়া, পরের বাড়ি খাইলে আর এক দোয়া, এইরকম ঘাটে ঘাটে পদে পদে দোয়া। তোরা হিন্দুরা এইসব জায়গায় কি কি দোয়া বলিস? কোনো দোয়া নাই। আছে? ওকে দোয়া আছে? কোন নিয়ম কারণ নাই। আমার সব জায়গা ইবাদতে ভরপুর দোস্ত, শুধুমাত্র একটু হিসাব করে চললি, আর এর জন্য কষ্ট হবে না। কখন কষ্ট হবে না? এদিক থেকে কখন কষ্ট হবে না? আমার দিক থেকে যখন এই ইবাদত গুলো আপনার আখলাকের সাথে সেট হয়ে যাবে। বুঝতে পারিনি? যখন আপনার ইবাদত গুলো আখলাকের সাথে সেট হয়, এরে উর্দুতে বলে, ফার্সিতে বলে, উর্দুতে বলে শরিয়াত কা তবিয়াত বান জানা, শরিয়াত কা তবিয়াত বান জানা। শরিয়াতটা যদি চরিত্রের সাথে সেট হয়ে যায়, তখন আর এই শরিয়াতের আমল করতে কষ্ট হয় না। শরিয়াতের এদিক দেখেন, আপনার পায়খানা আইছে, পায়খানা আসছে, পায়খানা আসলে আপনাকে বাথরুমে যেতে হবে না? পায়খানা যাবেন, পায়খানা করবেন, এর জন্য কের কাছে কি কেউ কি আপনারা ওয়াজ করে? তোমার পায়খানা আছে, যাও শোনা পায়খানা করি আসো, নালি লুঙ্গি নষ্ট করে যাও পাখি গিয়ে এসো, এ কয়া লাগে? ওই তবিয়াতে ঠেলে পায়খানার মধ্যে নিয়ে যায়। ঠিক কি না? খিদে লাগলি সেই জোড়া খাতি হবে, এর জন্য ওয়াজ করা লাগে না, পাইলেই মারিয়ে দেই, শুরু করে দেই। এটা হলো স্বভাব। খার ফাঁকে ফাঁকে আঙ্গুল চাটি, আঙ্গুলে বেশি জড়াই গেলে না চাটিয়ে খাইলে পারা খাইয়ে জুত করা যায় না, এটা স্বভাব। আর যে জিনিস স্বভাবে সেট হয়ে যায়, ওই জিনিস আমল করতে কষ্ট হয় না, ওই জিনিসের পর আমল করতে কষ্ট হয় না। যখন আপনি অভ্যাস নাই, কোনোদিন মসজিদে যান নাই, সর্বপ্রথম আজকে মসজিদে গেছেন, মসজিদে ঢুকার দোয়া আপনি জানেন না, নিয়মও আপনি জানেন না। মসজিদে ঢুকতে হয় কোন পা দিয়ে আগে? আরো জোরে গেছেন কোনোদিন? সবাই তো মসজিদে গেছেন, আশা করি অনেকে যান নাই আল্লাহর ফজলে। তো যারা না গেছেন, যারা কম গেছেন, তারা জানেন না যে কোন পথে ঢুকতে হয়। স্যান্ডেল খুলে টপ করে বাম পাটা ঢুকে ফেলে, কারণ বামপন্থীর কাছে প্রশিক্ষণ পাইছে তো, বাম খান আগে চলে, সব জায়গা বাম আগে চলে, পাউ আগে চলে, আতো আগে চলে। চা খাইতে গেলে বাম হাত দিয়ে চা খায়, বিস্কুট কান খাইতে গেলে স্টাইল কি এইভাবে ধরি ইরমুড়ি বুড়োই গালে দেয়। আবার সিগারেটের সুন্নত ডাইলেট দিয়ে, বাম হাত দিয়ে চা, ডাইল হাত দিয়ে সিগারেট, সেম কোয়ালিটি অফ শয়তান। কথা বল ঠিক ঠিক না? এগুলো শয়তানের সুরত। তো বাম জায়গায় সব জায়গায় বাম চলতি জামার মধ্যে বাম হাতটা ঢুকায়, প্যান্টের মধ্যে বাম পাটা আগে ঢুকায়, জুতার মধ্যে বাম পাটা আগে ঢুকায়, জাঙ্গির মধ্যে বাম পাটা আগে ঢুকায়, গেঞ্জির মধ্যে বাম পাটা আগে ঢুকায়। এর সব সুন্নতের খেলাফ। ভালো করে মনে রাখেন, আপনি যেভাবেই করেন না কেন ওইভাবে আমলটা হয়ে যাবে, কিন্তু ইবাদত হবে না। বাম হাত রে যুবক, বাম হাত শার্ট পাঞ্জাবির মধ্যে আগে ঢুকাও, পরে ডাইন হাত ঢুকাও, বোতামটা আটকায় দাও,
পড়া হবে, ইবাদত হবে না। ডান হাতটা আগে ঢুকো, বাম হাতটা পরে ঢুকো, বোতামটা লাগাই দাও, বাস পড়াও হবে, সুন্নত হবে, ইবাদত হবে। জুতার মধ্যে ডান পাটা আগে ঢুকাও, বাম পাটা পরে ঢুকো, পড়াও হবে, ইবাদত হবে। বাম পা আগে ঢুকো, ডান পা পরে ঢুকো, পড়া হবে, ইবাদত হবে না। কান পর্দার ভিতরে বাম পা আগে ঢুকো, ডান পা পরে ঢুকো, বেল্ট ফিতে যা আছে বেঁধে দাও, পড়া হবে, ইবাদত হবে না। ডান পাটা আগে ঢুকান, এরপরে বাম পা ঢুকান, পড়াও হবে, ইবাদত হবে। খোলার সময় এবার বাম সাইড দিয়ে খোলা, খোলার সময় বাম সাইড দিয়ে খোলা, বাম হাতটা আগে খোলা, বাম পাটা আগে খোলা। এখন বাথরুমের ভিতরে যাবেন, তখন কি করবেন? বাথরুমের ভিতরে যদি জুতা থাকে, বলবো বাথরুমের ভিতরে যদি জুতো থাকে, এই টুকি টুকি, আমি তো আগেই বলে নিছি, ছোট মানুষ, আমি ছোট ছোট কথা কব। বাম পাটা আগে ঢুকবেন। জুতা যদি বাথরুমের ভিতরে আলাদা জুতো থাকে আর বাহিরের জুতো বাহিরে রেখে যেতে হয়, তাহলে বাম পা ঢুকোই জুতোর মধ্যে বাম পা দেবেন না, যাইয়া বাম পা ভিতরে খালি জায়গা রাখবেন অথবা জুতোর উপরে রাখবেন। পরে ডান পা ঢুকাইয়া ডান পা আগে জুতোর মধ্যে ঢুকাবেন, পরে বাম পা ঢুকাবেন। বেরোয় আসার সময় আবার বাম পাটা আগে খুলবেন। বাম পা বের হয়ে বাম পা খোলা বেরোনোর সময় বাম পা আগে খুলবেন, তো বাম পা আগে বের করবেন। বাইরে আবার জুতো রয়েছে, ওই বাম পা বের করে জুতোর মধ্যে ঢুকাই দেবেন না, জুতোর উপরে রাখবেন। পরে ডান পা খুলে এসে জুতোর মধ্যে আগে ডান পা, পরে বাম পা। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে প্রত্যেক এক একটা নিয়মের উপরে আপনাকে সুন্নতের বিনিময়ে 100 করে শহীদের সওয়াব দান করা হবে। বাথরুমে ঢুকে এবার বসবেন কিভাবে? লুঙ্গিটারে মোড়াইয়া মাজার সাথে দলা বলা হয়ে বসে নিরিবিলি বিড়ি একটা ধরাইয়া সুখ টান দিতে থাকবেন। পায়খানার দুমো আর বিড়ির দুমো একসাথে চষবেন, এতে ক্যান্সার রোগের চিকিৎসা হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। লজ্জার ব্যাপার, ঘৃণার ব্যাপার। এই যারা পেশাব করতে বলছে আর পায়খানা বলছে বিড়ি খায়, কুত্তও তাকে দেখে ধিক্কার দেয়। কুত্তকে তুই কিসির মানুষ? আমি কুকুর হয়ে তাই কোনোদিন আগার সময় খাই রে, খাওয়ার সময় আগি নিয়ে, আর তুই মানুষ হইয়া খাইতে বলছে পায়খানা করিস, পায়খানা বলছে খাস, তুই কি? আল্লাহ কয় ও কি? আমি কয়ে দেই বালহুম আদাল্লু, ওগুলো চতুষ্পর্যন্ত কুত্তর সে খারাপ। বাথরুমের মধ্যে একজন বিড়ির ভাষা, বাথরুমের ভিতরে একজন বিড়ির ভাষা, ওখানে লোকেরা হুজুররা থুয়েছে কেন? এটা কি সুন্নাত? এটা কি নবীর তরিকা? বাথরুমের ভিতরে বসবেন কিভাবে? হাদিসে পরিষ্কার আসছে, নবী পাকও বাথরুম করার সময় তো সতর খুলতেন। দুনিয়ার কোন জায়গা সতর খোলো না খোলো, কমপক্ষে স্ত্রীর কাছে যাওয়ার সময় আর পায়খানায় গেলে সতর খোলাই লাগবে, তো পরিমাণ মতো খোলো। কতটুক? দাঁড়ানো অবস্থায় লুঙ্গিটারে খুলো না, আস্তে আস্তে বসো, যতটুক প্রয়োজন ততটুক খোলো, বাকি হাঁটু ঘিরে রাখো, বাকি হাঁটু ঘিরে রাখো। এই কথাটা মনে করে যে আমি যে হালাতে আছি, এই হালাতটা কে দেখে? পায়খানা অবস্থা কে দেখে? কে দেখে? তো লুঙ্গি ভরা থাকলে, পায়জামা ভরা থাকলে, কিন্তু টাইট যে প্যান্ট ভরছো, যা ভরে বসে পেশাব করা যায় না, তা ভরে তুমি এভাবে হাত বাকি এরিয়া, সে জায়গা যে পুরো খুলি থিয়ে বসা লাগে। এরপরে আইছে ইদানিং হাই কমেট। হাই কমেটের ভিতরে আমার তো মানে হাই কমেটের ভিতরে বাথরুম করে আমার তৃপ্তি হয় না। হাই কমেটে বাথরুম করলে যে নিচে যে আগে আগে একজন কিছু করি টরি দিয়ে যে ভাঙচুক বাধায় থুয়ে গেছে, মারিয়ে দিলি তো সিটে তোমার ভাষা সব বেসবে। এই পরের ঘুম হাইয়ে ফাঁসে পানি দিয়ে ভাষা ধুয়ে টুয়ে তারপরে কি যে কবর লজ্জা দিচ্ছে কোথায়। তারপরে যার দরকার সে ব্যবহার করলেন, কিন্তু ভালো করে কি করবেন? বাম পায়ের উপরে ভর দিয়ে বসলে আপনার বাথরুম ক্লিয়ার হবে, এটাও নবী শিক্ষা দিয়েছে। এরপরে 3টে ঢিলা ব্যবহার করবেন। এই 3টে ঢিলা, 3টে হোক, 5টা হোক, 7টা হোক, এরও নিয়ম আল্লাহ নবী বলেছেন। প্রথম ঢিলাটা পুরুষরা গরমকালে একরকম, শীতকালে আর একরকম। পুরুষের শারীরিক অবস্থা গরমকালে একরকম থাকে, শীতকালে আর একরকম থাকে। এই জন্য গরমকালে প্রথম ঢিলাটা পিছন থেকে সামনের দিক, দ্বিতীয়টা সামনের থেকে পিছনের দিক। নারীরা 12 মাস কাল প্রথমটা সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক, তৃতীয়টা সামনের থেকে পিছনের দিক। এভাবে ঢিলা ব্যবহার করে পরিমাণ মতো পানিতে ডলি মলিয়ে পরিষ্কার করে এরপরে গায়ে যে পানিটা মাখছে, বাথরুমের ভিতরে নিজস্ব বাথরুম হলে এটা সম্ভব বেশি হয়, তাহলে একটা অতিরিক্ত কাপড় রাখবেন, ওই কাপড় দিয়ে জায়গাটা পরিষ্কার করে মুছে এরপরে পরনের কাপড়টা ঠিক করে ছেড়ে দেবেন। দেখবেন যে আপনার নামাজের ভিতরে একাগ্রতা, নামাজের ভিতরে ইতমিনান বেশি হবে, যে আপনার এই পবিত্রতা পরিচ্ছন্নতা বড় সুন্দর হয়েছে। এটা আমার নবীর শিক্ষা।
বেরোয় এসে একটা দোয়া পড়বেন। এক গাদি 5-6টা খাদ আছে এই জায়গা, 5-6টা খাদে বস্তা বস্তা নেকি পাবেন। করবেন আপনি, দুনিয়ার কাজ হয়ে যাবে আপনার ইবাদত। এটা হলো নবীর তরিকা, আল্লাহর হুকুম আর নবীর তরিকায় যাহা করিব তাহাই আমার ইবাদতে পরিণত হবে। কথা বলেন ঠিক ঠিক না? জানতে চাইলাম আল্লাহ, বুঝছি সবকিছু ইবাদত, করব কতদিন? এদিক তাকান, এই খেয়াল করে না, এই এদিক, ইবাদত করব কতদিন? মাসখানিক? এক চিল্লা? জায়গা বিশেষ? শুক্রবারে জুমার নামাজ, রমজানে ঈদের নামাজ, এই কি বলে 2 ঈদে ঈদের নামাজ, আর শুক্রবারে জুমার নামাজ, আর রমজানে কয়দিন রোজা আর তারাবি, এরপরে সারা বছর বিরতি। জিন্দেগির 40-50 বছর নামাজ পড়ছি, বাকি জীবন পড়বো না এরকম? শুরুতে 40 বছর পড়বো না, শেষকালে আইঠু দিয়ে লাগবো এরকম? আল্লাহ পাক বলেন সাবালেগ হওয়া থেকে নিয়া ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করো। ইবাদত কার? ওয়াবুদু রাব্বাকা, তোমার রবের ইবাদত করো কতদিন? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসার আগ পর্যন্ত। কি আসা? একিন, একটু কান, কি আসা? একিন আসার আগ পর্যন্ত। একিন কাকে বলে? একিন মানে গাঢ় বিশ্বাস। একিন মানে গাঢ় বিশ্বাস। আপনি বলেন কোন কাজে আপনার গাঢ় বিশ্বাস আছে? আল্লাহর উপরে আপনার গাঢ় বিশ্বাস নাই। খেয়াল করে না? এ মুসলমান, আল্লাহর উপরে যদি তোমার গাঢ় বিশ্বাস থাকতো, খোদার কসম তুমি মুসলমানের সন্তান হইয়া একটা ওয়াক্ত নামাজ ছাড়তে পারতে না। নিশ্চয় আল্লাহর উপরে তোমার বিশ্বাসের ভিতরে কমতি আছে। আল্লাহ থাকতেও পারে, নাও পারে। হাসরের উপরে বিশ্বাস নাই, নাসরের উপরে বিশ্বাস নাই, মিজানের উপরে বিশ্বাস নাই, পুলসিরাতের উপরে বিশ্বাস নাই, কবর আযাবের উপরে বিশ্বাস নাই, জান্নাতের উপরে বিশ্বাস নাই, জাহান্নামের উপরে গাঢ় বিশ্বাস নাই। যদি থাকতো তাহলে মুসলমান কোনো গুনাহ করতে পারে না। যদি এই বিশ্বাস একিন 100 ভাগ থাকতো তাহলে মুসলমান কোনো ইবাদত ছাড়তে পারতো না। আল্লাহ পাক বলেন কেউরে বিশ্বাস করিস আর না করিস আমার কিছু আসে যায় না, তবে একটা কথা মনে রাখিস, মরণকে বিশ্বাস করা লাগবেই লাগবে। কতক্ষণ? মরণের প্রতি বিশ্বাস আছে না নাই? আল্লাহ পাক বলেন ইবাদত করবা একিন আসার আগ পর্যন্ত। একিন আসার আগ পর্যন্ত তার মানে একিন আছে, বিশ্বাস আছে তোমার মরণের উপরে, মরণ পর্যন্ত। এ ভাই বলেন নামাজ কতদিন? মরণ পর্যন্ত। একটু বলেন, একটু স্লোগান দেন, নামাজ কতদিন? রোজা কতদিন? দাড়ি কতদিন? দাড়ি সিজনে সিজনে দাড়ি রাখে যুবকরা, বন্ধুকে নিয়ে একটা সেলফি তুলবে এই জন্য একটা দাড়ি রাখছে মেসি কাটিং। হযরত মাওলানা মেসি কাটিং, ফ্রান্স কাটিং, ইটালি কাটিং, এরপরে জেলেনস্কি কাটিং। জেলেনস্কিরে তো ইদানিং ছেড়ে যুবকরা ছেড়ে, হ্যাঁ, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাড়ি রাখছে, বগলের চেয়েও ছোট, বগলও ভালোই বড় 1.5 ইঞ্চি, তাই ছোট। খোদার কসম একে দাড়ি বলে না। সিজনে সিজনে রাখো, আবার সিজনে কেটে ফেলো, এর নাম দাড়ি না। দাড়ি রাখবো মরণ পর্যন্ত, রোজা রাখবো মরণ পর্যন্ত, নামাজ পড়বো মরণ পর্যন্ত, জিকির করবো মরণ পর্যন্ত, তাবলীগ করবো মরণ পর্যন্ত। কথা বলেন ঠিক ঠিক না? ফরজ আদায় করবো কতদিন? ওয়াজিব কতদিন? দস্তারখান কতদিন? তাবলীগে যাইয়া দস্তারখানের পর আমল করে, ওরে আমল! যা খায় দস্তারখান, ভাত খায় দস্তারখান, বিস্কুট খায় দস্তারখান, রুটি খায় দস্তারখান, পান খায় দস্তারখান, বিড়ি খায় তাও দস্তারখান। আমি দেখছি, আমি নিজে তাবলীগে নিয়ে দেখছি, বিড়িও খায় দস্তারখানে বসে। আমারে না কয়ে 3 জন বাইরে যাইয়া এই যে গাছতলা বসে বিড়ি খাচ্ছে, তার গামছা বিছাই নিয়েছে, যাইয়ে ধরছি, কি খবর? কয় যে হুজুর বিড়ি খাচ্ছি, তবে দস্তারখান বিছাইছি। সুন্নাতের খিলাফ করতেছি না, একটু কান্না নাউজুবিল্লাহ। ফাজলামি বাদ দাও। তাবলীগেতে বাড়ি আসার পরে খান সাহেবের খবর নাই। তাবলীগি থাকা অবস্থায় খান সাহেব সব জায়গা দস্তারখান, বিড়ির মধ্যেও। বাড়ি আসার পরে দস্তারখান নাই, ডিশ ভরে বাড়ি দিছে। আর মহিলারা তো দস্তারখান চেনেই না, কোড়ের মধ্যে মাহায় নয়, অথবা পাটা ফুতুর দিবে মাহায় দুই খেয়ে ইটি এসে। মিথ্যে কথা করছি না, সচক্ষে দেখেছি। আল্লাহু আকবার। ফাঁকে একটা কথা কয়ে যায়, মা বোন যারা আছেন, দূরে আছেন, এই কোড়ের কথা মনে উঠলো। রান্না কইরা সর্বপ্রথম খানা 8 খানা মহিলারা খাবেন না, হারাম না, সুন্নতেরও খিলাফ না, মাকরুহে তাহরিমিও না, মাকরুহে তানজিও না, আদবের খেলাফ, বরকতের পরিপন্থী।
আটখানা মহিলারা চুলোর পিঠির থেকে ওই কড়ার ভিতরে পাটার উপরে নামাইয়া ডলে বলে সাইডে খাইয়া এরপরে ঘরে আড়ি পাতিল নিয়ে যায়, এরপরে বেটাকে দেয় খাইতে। আপনি বরকত নষ্ট করে ফেলাইছেন। বাড়ির মুরব্বী পুরুষ যারা আছে আল্লাহ তাআলা তাদেরকে একটা পাওয়ার দিয়েছে, তাদের জন্য একটা সম্মান দিয়েছে, ঘরের আটখানা তাদেরকে খাওয়াবেন। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে যাইতেন, উনার সিংহাসন নিয়ে উঠতেন সকাল থেকে দুপুর পর্যন্ত। 1 মাস ঘোড়ায় চললে যে পথ যাওয়া যায়, উনার সিংহাসনটা সকাল থেকে দুপুর পর্যন্ত অত পথ উঠত। বিমান, সর্বপ্রথম বিমানের মালিক হযরত সুলাইমান আলাইহিস সালাম। আবার ওই জায়গায় অফিস করে বিকেলে আবার একটু ফিরে আসতে পারতেন। বিভিন্ন প্রোগ্রামে যাইতেন, তবে যেখানেই যা যাইতেন সুলাইমান আলাইহিস সালামের স্বভাব ছিল উনার বাসা, উনার কি বলা হয় প্রাসাদে প্রতিদিন এত মেহমানদারি হতো যে পাখির গোস্ত, পাখি জবাই দিত শুধু, এই পাখির এত গোস্ত খাওয়াইতো মানুষে যে পাখির পর পাখনা হইতো সবকালীন 80 জন যুবকের 80 বোঝা গোস্ত। কত হতো সেটা পরে। এই খানার থেকে উনি এক লুকমাও খাইতেন না। সুলাইমান নবী আলাইহিস সালাম বাসায় এসে প্রত্যেক রাত্রে বাসার খানাটা, রাতের খানাটা বাসায় খাইতেন। আর বাসায় এসে খাইতেন, যে স্ত্রীর ঘরে খাইতেন সেই স্ত্রীর অভ্যাস ছিল উনি যত রাত হোক যত দেরি হোক কখনো স্বামীকে না খাওয়াইয়া স্ত্রী খাইতেন না। আল্লাহ, একবার আসছে, পরিশ্রম খুব বেশি হয়ে গেছে, স্বাভাবিকভাবে প্রতি রাত্রে উনি 2টা রুটি খান। যে স্ত্রীর ঘরে খান ওই স্ত্রীর 4টে রুটি তৈরি করেন। 2টা রুটির স্ত্রী খাবে, 2টা সুলাইমান আলাইহিস সালাম খাবে। আজকে পরিশ্রম বেশি হয়ে গেছে, আজকে 2টা রুটি দেশে সুলাইমান আলাইহিস সালাম 2 রুটি খাইয়া আর দই না, প্লেট চাটতিছে, আঙ্গুল চাটতিছে, কথাও কয় না। তো স্ত্রী বলতেছে কি ক্ষুধা রয়ে গেছে, রুটি আরো লাগবে, তাও হা না কয় না। তাহলে চুপ করে থাকলে সমর্থনের লক্ষণ না? স্ত্রী বলছে যে হ্যাঁ আরেকটা রুটি লাগবে। বাসার ঘরের ভিতরে ঢুকে যে উনি আরেকটা রুটি আইনা সুলাইমান আলাইহিস সালামের প্লেটে দিয়েছে। সাথে খালি মহিলারা না, পুরুষরাও শিক্ষা নিয়েন। সুলাইমান আলাইহিস সালামের সামনে আরেকটা রুটি আইনে দিলে সুলাইমান আলাইহিস সালাম ওই রুটিটা না খাইয়া জিব্বেরে টানিয়ে ধরিয়ে নিজে হাত দিয়ে জিব্বেরে পিটেছে, তোরে জম্মের খান খাওয়াই দেবো, তুই এই 3 নম্বর রুটি খান খাবি, এটা তো আরেকজনের হক, তুই 3 খান খেয়ে পেট ভরে শুয়ে থাকবি। আর ওই মহিলার তো 2 রুটি না হলে রাতের ক্ষুধা মেটবে না, সে 1 রুটি খেয়ে তার ঘুম হবে না, আজ জিব্বে তোরে জম্মের খান খাওয়াই ছাড়ি দেই। 2টা শিক্ষা। 1 নম্বরে স্বামীর যদি এরকম অতিরিক্ত প্রয়োজন থাকে, স্ত্রী আগে জম্মের খাইয়ে দেয়, আড়ি খালিয়ে তুই দিছে, প্লেটে যে কটা তুই যে স্বামীর জন্য তাতে তার পেট ভরে নাই, লোকটা কষ্ট পাবে, এই জন্য আগে স্বামী দিয়ে খাওয়াইয়া পরে আপনি খাবেন। এবার স্বামী যারা খাবেন তারাও বড় মুরগি রান্না করছে, মাটিয়ে কো কোল যে কো, আমি গিলে কসকসায় খাই, রান কো, মুরগিতে মাথা হয় না, বাইসে বাইসে সব তুমি গেলছো। ও বিটি তো কোনোদিনও কোনো জায়গায় দাওয়াত খাতি যায় না, মহিলা মানুষ, তারা কেউ দাওয়াত করে না, বাড়ি যেদিন ভালো খানা হয় সেদিন তারা একটু খায়, আর তুমি শগুনির মতো সব খুঁটিয়ে খুঁটিয়ে খাই ফেলেছো, ও বিটি কবে ভালো খাবে? জন্মের সত্যি কথা কইছি না? এরকম সুসু একদল আছে না নাই? বাইরেও খায়, বাড়ির তো ছেলি ফেলে দেয় খাইয়ে। আমি হুজুর মানুষ, বাইরে তো আমার খাওয়ার শেষ নেই, বাড়ি গেলে আমি কিছু খাতেই পারি না। আল্লাহ রহমতে বাড়ি তো বাজার ঘাট আমি কম করি না, খুব বাজার করি, খাইয়েই শেষ করে বেলাই দিছি। যা কিছু বাড়ি হয় আমি ওতে লামসাম সামান্য খাই, কারণ আমি যতই জোরাজুরি করি বাড়ির মহিলারা আমার সামনে তো তারা বড়টা নেবে না, কাজে আমি যখন দেয় আমি অল্প অল্প খেয়ে দিয়ে চলে আসি, থাকলে তো তারাই খাবে, মাছের মাথাটা তারা খাবে, বড় মাছের মাথাটা তারা খাবে। আমার কাছে কি বলা ইলিশ মাছের পেটির মাছ ভালো লাগে, ওকে বিটিকে ভালো লাগে না? তুমি ক্যান্সার বলে তুমি চাইছে চুলে খাই বেলাই দেবা, এটা নবীর আদর্শ না। এ জায়গায় ইবাদত, স্ত্রী হক, স্ত্রীকে খাও, তুমি যেমন বিছানায় ঘুমাও স্ত্রীকে তেমন একটা বিছানা কিনে দাও। তুমি দাঁতের বিছানায় ঘুমাবা গালি চায়, আর স্ত্রীকে তুই উড়ন খেতা বিশেষ। তুমি বিদেশি কম্বল গায়ে দাও, স্ত্রীরে দেশো এমন একটা ল্যাব যার ভিতরে আষাঢ়ে ম্যাগের মতো, জায়গায় তুলু আছে জায়গায় নেই, ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এটা ঠিক না। যা কিছু করিব সব ইবাদত বাড়াইতে হবে, কথাটা ঠিক না?
মা বোনরা খানা খাইবেন, আপনারা খানা খাবেন বাড়ির পুরুষদেরকে আগে খাওয়াইয়া, পুরুষরা খানা খাবেন পরবর্তী যারা আছে তাদের দিক বিবেচনা কইরা। এ কাজ আপনার ইসার হবে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের পেটে খোদা থাকতে আরেকজনকে প্রাধান্য দিয়ে তারে খাওয়াইয়া যায়। আল্লাহ পাক তাদের বড় প্রশংসা করে। এদের জন্য রেখেছে আল্লাহ পাক দুনিয়া আখিরাতে বিশাল নিয়ামত। মা তাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যত ইবাদত আছে সব ইবাদত করতে। আরে আমার হায়াতের সীমা রেখা আছে, জানি না কবে, তবে আমার ইবাদতের সীমা হলো মরণ পর্যন্ত, ঠিক না? আল্লাহ ইবাদত করলে কি দিবা তুমি কও? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব ইবাদতের প্রতিদান আখিরাতে দেব, আবার সব ইবাদতের প্রতিদান দুনিয়ায় আছে। আল্লাহ কয় ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত। মসজিদ কইতে নাকি? তো আজ ঠিকই তো দাম ঠুটা কইছি। এই ঘরের রব কে? এই মসজিদ কার ঘর? আল্লাহ কয় ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। এই ঘরের রবের ইবাদত কর, কাবার মালিকের ইবাদত কর, মসজিদের মালিকের ইবাদত কর। আল্লাযী আত'আমাহুম মিন জু, যে আল্লাহ তোমার সব ক্ষুধা দূর করে দেবে, অভাব দূর করে দেবে। ওয়া আমানাহুম মিন খাউফ, নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা করে দেবে। আরামে দরজা খুলে ঘরের মধ্যে 10 লাখ টাকা রাইখা দরজা খুলে ঘুমাবি। রাতের বেলা কেউ এসে তোরে শালা করে ডাক দেবে না। বস্তা ভরে টাকা নিয়ে মোটরসাইকেল নিয়ে চলে যাবি, 20 কিলোমিটার ফাঁকা রাস্তা দিয়ে হাঁটবি, রাস্তায় কেউ তোরে ডাক দেবে না। যাইতে থাকবি। নিরাপদ দেশের ব্যবস্থা করবে, নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা করবে, পর্যাপ্ত রিজিকের ব্যবস্থা করবে। আরে এখন পেঁয়াজ লাগানোর সময় এখনো পানি শুকাইল না, চারা দেবেন কবে, লাগাবেন কবে, চাষ করবেন কবে, এ ফলবে আবার কবে যাইয়া? এই যে হযবরল সৃষ্টি হয়েছে, এর একই মাত্র কারণ হলো আল্লাহর ইবাদত সঠিকভাবে করেন না। পেঁয়াজ যখন ফলে তখন আপনার গরমের কাছে আপনার কাছে যাওয়া যায় না। মাদ্রাসাতে হুজুররা আসলে যত কটা কাটা পেঁয়াজ আর পচা পেঁয়াজ তাই তাদেরকে দেন। পেঁয়াজের যাকাত সঠিকভাবে আদায় করেন না, পাটের যাকাত সঠিকভাবে আদায় করেন না, টাকার যাকাত সঠিকভাবে আদায় করেন না। এই জন্য বড় লোকদেরকে আল্লাহ পাক ধরিয়া গুগু মুড়া দিয়ে, পিঠ মুড়া দিয়ে নিয়ে এই অসমা হাসপা কি বলা হয়, জেলখানার ভিতরে এতেকাফে বসাইছে। বস্তা বস্তা টাকা কামাই করছে, যাকাত দেই নেই। আল্লাহ কয় থাক, যাকাত দেয়া লাগবে না, থুইয়ে ওই বাইরে থাক, তুই এসে এনে বয়। বাংলাদেশের এমন এমন নেতারা ধরা খাইছে। এক নেতার খবর আমি শুনছি, সেই নেতার নিজের মুখেই পুলিশের সাথে যখন কথোপকথন হয় তখন পুলিশে বলতেছে তোমরা আর সবাই যে ধরছো আমারে ছাড়ি দাও, বুড়ো মানুষ। আমার 80,000 কর্মচারী, তাদের বেতন টাকা পয়সা দিতে হবে। পুলিশ কয় ওই চিন্তা আপনার না, ও জাগে বেতন তারা নিয়ে নিবেন, আপনি বসেন এতেকাফ করেন, পাল্লির সাথে রোজাও থাকেন। এই ভদ্রলোকের ইন্ডাস্ট্রিজ, কলকারখানা, ব্যবসা বাণিজ্য কেন্দ্র থেকে 80,000 কর্মচারীতে বেতন খাচ্ছে। 4 লাখ 5 লাখ পর্যন্ত বেতন আছে কের, নিচে থেকে উপর পর্যন্ত। অথচ তার সম্পদ এভাবে 12 জনে খেয়ে যাচ্ছে। উনি এখন জেলখানায় একটা ট্যাবলেট কিনে খাওয়ার পয়সা পাচ্ছে না। খাওয়াই কে? কতক্ষণ কে? পড়াই কে? আরে এতে একদল দিয়ে আপাতত বলতেছি, এরকম সব দলই গুল্লি ফিল্লিতে ও জায়গায় ঘুরি টুরি আইছে, ও শ্বশুর বাড়ি সবাই বেড়াইছে, এ দল ও দল সে দল আরো দল, ঠিক কিনা? সময় মতো অর্থের সাথে সদ্ব্যবহার করবা না, জীবনের সাথে সদ্ব্যবহার করবা না, নামাজটা পড়বা না। এখন যেগুলো ধরা খাইছে সবগুলো জেলখানা বসে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে। এই নামাজটা আগে পড়লি ধরা খাওয়া লাগতো না। এই যে জাকাতটা আগেরতে দিলি, এই বিপদে এখন বস্তা বস্তা টাকা কেউরে দেওয়া লাগতো না, কোনো জায়গা ঘুষ দেওয়া লাগতো না। সম্পদের সাথে সদ্ব্যবহার করো, জীবনের সাথে সদ্ব্যবহার করো, অর্থের সাথে সদ্ব্যবহার করো, সময়ের সাথে সদ্ব্যবহার করো। আমার জিন্দেগিটা সম্পূর্ণ কাটাইব কার হুকুম? কার তরিকা? নবীর তরিকা। বলেন কার তরিকা? নবীর তরিকা। হুকুম কার? তরিকা কার? এই দুইটা মিললে তাহলে ইবাদত। এদিক তাকান, পোশাক পরা কার হুকুম? কথা কয় না। এটা তরিকা হবে কার? নবী পাক কখনো টাকনু টাকনু সুইয়া প্যান্ট পাজামা লুঙ্গি জুব্ব পরেন নাই। তুমি যদি পোশাক পরছো, টাকনু সুইয়া প্যান্ট পাজামা লুঙ্গি জুব্বা ঝুলাইতেছো,
পোশাক পরা হবে, নবী আল্লাহর হুকুম হবে, নবীর তরিকায় মেলে নাই, ওইটা ইবাদত হবে না। পুরুষের টাকলুর উপরে থাকবে কাপড়, মহিলাদের টাকলুর নিচেই থাকবে। পোশাক পরছে আধা হাঁটু করে, মহিলারা পায়জামা বানাইছে ডিভাইডেড পায়জামা, আধা হাঁটু করে পোশাক পরা হবে। নবীর তরিকা হলো না, আল্লাহর হুকুম হয়েছে কিন্তু নবীর তরিকায় মেলে নাই, কাজেই তোমার এটা ইবাদত হবে না। যে কাজ করব সব কাজগুলো আল্লাহর হুকুম আর নবীর তরিকায়। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করে। আমি শুধু গাছের গোড়া ধরাই দিছি, এমন করে আপনি বাইতে থাকবেন, উঠতে তালে থাকবেন, শেষ পর্যন্ত যাবেন ইনশাআল্লাহ। আমার সাথে একটা তারিখ মুখস্থ করেন। আর এর আগে একটা এদিক টাকান, জিহাদের ডাক আসছে, ফিলিস্তিন যেতে হবে। এই তুমি কি ফিলিস্তিন যাচ্ছ নাকি? বল তালবি আলিম, আগে ওঠো, শেষ পর্যন্ত শুনবি। জিহাদের খাতে নাম লেখাতে হবে। ফিলিস্তিন, লিবানন, গাজায় যুদ্ধ করতে যাইতে হবে। রেডি? কারা কারা? মন থেকে? টাকা লাগলেও খরচ করে যাবেন? এবার কমিয়ে গেছে। কাউ যে না আপনার টাকা নিলি যাবো, তাই নাকি? টাকা লাগলে যাবেন? টাকা খরচ করতে রেডি? সত্যি রেডি? ভিসা যদি করে দেওয়া হয় যাবেন তো? ঠিক আছে, আল্লাহু আকবার। ও জায়গা গেলি তো যদি মরিয়ে যান তারও রাজি, শহীদি জান্নাত। কারণ আলহামদুলিল্লাহ শহীদি জান্নাত। মরতে রাজি কে কে? ইসলামের জন্য জিহাদ করে মরতে রাজি কে কে? আপনার জীবনের দাম কত? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, ঠিক কি ঠিক না? আপনি জিহাদের জন্য জীবন দিতে প্রস্তুত? নারে তাকবীর! বিশ্বের মুসলিম আল্লাহ একই তো আছি, একই কি হবে? এক হয়ে কিছু করতে হবে না? যা করতে হবে তাই করতে হবে। জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো, এক হও, জিহাদ করো। জুবাইডের চেলারা, নেতানিয়াহুর চেলারা, খ্রিস্টানদের আস্তানা, ইহুদিদের আস্তানা, কাদিয়ানীদের আস্তানা, নেতানিয়াহুর চামড়া, ও শুয়োরের চামড়া আমরা তুলতে যাবো কেন? কোথায় বলে নেতানিয়াহুর চামড়া কুত্তয় কামড়া, নেতানিয়াহুর চামড়া, নেতানিয়াহুর চামড়া, জুবাইডের চামড়া, ও শুয়োরের চামড়া হাতে শুনতে যায়, আমাকে আপনা ভাগ করবো কেন? আল্লাহ, আমরা তুলতে যাবো না, কুত্তয় তুলে ফেরাবে। ঠিক ঠিক না? আমরা গুলিয়ে দেবো, মরে যাবে, কুত্তয় তুলে খেয়ে ফেরাবে। আল্লাহ মুসলমানদেরকে এক ও নেক করে দিক, সবাই বলেন আমিন। জিহাদের ময়দানের জন্য কবুল করেন। আরে ভাই যাইতে পারতেছেন না, 100% শিওর যাইতে পারতেছেন না, এই যে চেতনাটা ব্যক্ত করলেন, এর বদৌলতে আল্লাহ তাআলা কিয়ামতে বদরি মুজাহিদিনদের সাথে জান্নাতে করে দেবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? একটু ভিতরে থাকতে হবে। বাকি আপনার জীবনের দাম বেশি না 500 টাকার দাম বেশি? কথা কয় না? জীবনের দাম বেশি না 500 টাকার দাম বেশি? জীবনের দাম বেশি না 100 টাকার দাম বেশি? এই সবাই মিলে জিহাদে যে জীবন দিতে রাজি হয়ে গেছেন, জীবন দিতে রাজি হয়ে গেছেন, এটা প্রমাণ হবে যদি পকেটে 100-200 টাকা থাকে, নগদে দিয়ে দেন, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ জীবন দিতে আপনি পারবেন। আর পকেটে 100 টাকা দিয়ে আসবে না, ব্যানে উঠে দেন, আমরা যে জিহাদ করে আসি, আল্লাহকে মাই দিও তোমার সিনসি ভালো হইলে বিসমিল্লাহ কইয়া। আরে সে জায়গা যাওয়ার, এই ইরানের মেয়েরা জিহাদ ফান্ডে গায়ের অলংকার খুলে দিয়েছে। যারা ফেসবুক দেখছেন 2-1 সাক্ষী দেন। দেখছেন কি দেখেন নাই? ইরানের মেয়েরা গায়ের অলংকার খুলে দিয়েছে। কয়েক টন স্বর্ণ জমা হয়েছে শুধু মেয়েদের দিয়ে অলংকারে। আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের কবজায় আনার জন্য, মুসলমানের নামটাকে পতাকার উপরে উড়ানোর জন্য মেয়েরা অলংকার খুলে দিয়েছে। পর্ব না দুনিয়ার অলংকার, আখেরাতে যে জান্নাতে পর্ব। যে পরিমাণ মানুষ মারা গেছে, 70% 70% নারী আর বাচ্চা, শিশুরা আর নারী মহিলারা বেশি মরছে। আল্লাহ সকল মহিলাদেরকে এবং বাচ্চাদেরকে, শহীদদেরকে জান্নাতের পাখি হিসেবে এখনই জান্নাতের মধ্যে ঢুকাই দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সে নসিব যদি করে, আমরা রেডি আছি। তবে তারা জিহাদের জন্য, ইসলামের জন্য অলংকার খুলে দিয়েছে, আমরা অলংকার চাইতেছি না। পকেটে বিসমিল্লাহ করে হাত দেবেন, 100, 200, 500 টাকা যার যেমন আছে এক্ষুনি রেডি করে ফেলেন। ছাত্ররা ভিতরে যাচ্ছে, যাও ভিতরে ঢুকে পড়ো, যাও ছাত্ররা। এই মাদ্রাসার ছাত্র, অন্য মাদ্রাসার ছাত্র না, অন্য মাদ্রাসার ছাত্র কালেকশন গুছাই গেছে, বিল আর বাড়ি চলে যাওয়ারি।